الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. واتقوا النار التي أعدت للكافرين. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لنبي أن يغل ومن يغل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال الله تعالى في القرآن الكريم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتكونوا أماناتكم وأنتم تعلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. উপস্থিত অত্র জুমার সম্মানিত মুসল্লি কিরাম, সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে দ্বিতীয় খুতবার মাধ্যমে সূরাতুল আনফাল থেকে ২৭ নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা আল ইমরান থেকে ১৬১ নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আজকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার যে আলোচনার টপিকস বিষয়বস্তু সেটা হচ্ছে আত্মসাৎ, যেটার আরবি হচ্ছে গুলুল, গুলুলের বাংলা হচ্ছে আত্মসাৎ। এই আত্মসাৎ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যারা আত্মসাৎ করবে, যারা আত্মসাৎ করে, যারা আত্মসাতের মতো ভয়ঙ্কর পাপের সাথে জড়িত, এদের ভয়াবহতাটা পরকালীন জীবনে কি হবে আমি যথাসময়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে রেফারেন্স সহকারে আলোচনাগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আত্মসাৎ এটা ব্যক্তি পর্যায় পর্যন্ত থাকে। ব্যক্তি থেকে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান, এই করতে করতে আপনার বিভিন্ন রাজনৈতিক যে প্যাটার্ন সিস্টেম রয়েছে, ওয়ার্ড থেকে নিয়ে ইউনিয়ন পর্যন্ত, উপজেলা, জেলা প্রশাসক, বিভাগ এবং সর্বোচ্চ পর্যায়ে আপনার রাজনৈতিক যে সর্বোচ্চ উচ্চ আসন, সেখান পর্যন্ত এই আত্মসাতের সাথে আমরা একেবারেই অতপ্রতভাবে জড়িত রয়েছি। এই আত্মসাৎ এমন একটা ভয়ঙ্কর গুনাহ যেটা কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা আল ইমরানের 161 নম্বর আয়াতে যে ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল, আল্লাহ বলছেন কোন নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে তারা আত্মসাৎ করবে। ওয়ামা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আত্মসাৎ করেছে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেগুলো নিয়ে তাকে উপস্থিত হতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, আল্লাহ বলছেন অনন্তর প্রত্যেক ব্যক্তি তার জীবন চলতে গিয়ে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে যা কিছু অর্জন করেছে কিনা, সেটা ভালো হোক মন্দ হোক, হালাল হোক হারাম হোক, আত্মসাৎ হোক, যা কিছু তার জীবনে ঘটেছে সব কিছু বিমা কাসাবাত, আল্লাহ বলছেন সব কিছু সে পূর্ণরূপে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ আয়াতের শেষ অংশে বলছেন ওয়াহুম লা ইজলামুন, তার প্রতি কোনো অত্যাচার করা হবে না, তার প্রতি জুলুম করা হবে না, তাকে তার সাধ্যের ওপর দুনিয়ার জীবনে চলতে গিয়ে যেটা করে নাই এটা তাকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরাইয়া দিবেন না। তার মানে তার দুনিয়ার জীবনে জীবন পরিচালনা করতে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতটুকু নেক আমল করেছে, যতটুকু বদ আমল করেছে, খারাপ আমল করেছে, যতটুকু হালাল কাজ করেছে, যতটুকু হারাম কাজ করেছে, যা আমার আজকের বক্তব্যের বিষয়ের সাথে জড়িত, যতটুকু আত্মসাৎ করেছে মানুষের সম্পদ, টাকা হোক, পয়সা হোক, জমি হোক, জামা হোক, যা কিছু হোক না কেন, এগুলো কিয়ামতের ময়দানে তাকে নিয়ে হাজির হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের আরেকটি আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদাররা তোমরা শোনো, যারা তোমরা আমাকে এক বলে স্বীকার করেছো, তোমরা শুনে রাখো লা তাকুনুল্লাহ ওয়ার রাসূল লা তাখুনু লিল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খিয়ানত করো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, তোমরা পরস্পরে আমানত সমূহের ব্যাপারে খিয়ানত করো না, আত্মসাৎ করো না, মারিং কাটিং করো না, হারামের ধার পাশে যেও না, আত্মসাতের মতো ভয়ঙ্কর গুনাহ করো না। এই আত্মসাতের মতো ভয়ঙ্কর গুনাহ আমি আপনি এখানে যারা উপস্থিত হয়েছি তাদের দ্বারাই এক পয়সা যদি হয়ে থাকে তাহলে কিয়ামতের ময়দানে ঘাড়ে করে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মুমিন যখন জেনা করে, জেনা করা অবস্থায় সে যখন জেনা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন জেনাকার জেনা করতে পারে না যখন সে জেনা করে ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলছেন যে ওয়ালা ইয়াশরাবুল খামরি হিনা ইয়াশরাবুহা। কোনো মুমিন নেশাদার দ্রব্য পান করতে পারে না যখন সেটা পান করে ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াশরিকু শারিকু ফি হিনা সারকা। কোনো মুমিন চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না ওয়া হুয়া মুমিন, যখন সে চুরি করে ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে আরো বলছেন ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান জাতা শারকা। কোনো মুমিন মানুষের জিনিসপাতি টাকা পয়সা ডাকাতি করতে পারে না যখন সে ডাকাতি করে ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায়। এরপরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন। কোনো মুমিন মানুষের আত্মসাৎ করতে পারে না, মানুষের টাকা দুর্নীতি করতে পারে না, জুলুম করে মানুষের টাকা অর্জিত করতে পারে না, অর্জন করতে পারে না যখন সে আত্মসাৎ করে ওয়া হুয়া মুমিন, সে তখন মুমিন থাকতে পারে না, মুমিন থাকা অবস্থায়। একাধারে 5টা উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। 5ম নম্বর উপদেশ ওয়ালা ইয়াগুল্লু। কেউ কখনো কোনো অবস্থাতে আত্মসাৎ করতে পারে না যখন সে আত্মসাৎ করে মুমিন থাকা অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইয়াকুম ওয়া ইয়াকুম। যদি মুমিন হওয়ার জন্য তাকে তওবা করতে হবে। এই 5টি ঘটনা আমার আপনার মাঝে যদি মিলে যায়, আপনার মনের অজান্তে হোক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হোক, শয়তানের ধোঁকায় পড়ে হোক, এই 5টি বাণীর সাথে আমার আপনার কালচক্রে এরকম ঘটনা যদি আমার আপনার জীবনে ঘটে যায় ফা ইয়াকুম ওয়া ইয়াকুম, তাহলে আজকেই আপনাকে তওবা করে সে রাস্তা থেকে ফিরে আসতে হবে। যেটার 5ম নম্বর উপদেশ যে মানুষের টাকা পয়সা ধন দৌলত সোনা রূপা চাঁদি এগুলো যারা আত্মসাৎ করে, ভুলবশত যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আত্মসাৎ করেও ফেলে, আজকেই আপনাকে তওবা করে সেখান থেকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে এই আত্মসাৎ আমি আপনি আজকে হালাল করে নিয়েছি মনে হচ্ছে। আজকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আপনি অফিস আদালতে বলেন, আজকে প্রত্যেকটা জায়গায় বলেন, আপনার ঘুষ ছাড়া, আপনার হারাম, আপনার আত্মসাৎ এগুলো ছাড়া আজকে আমার আপনার জীবন পার করা অতীব কষ্টকর হয়ে যাচ্ছে। আপনাকে একটু রেফারেন্স দেই, আমার আপনার হাতের নাগালে আছে এই যে ভূমি অফিস। সেখানে গেলে আপনি কত ধরনের দুর্নীতিবাজ, কত ধরনের আত্মসাৎকারী লোক সেখানে বসে আছে, আপনি স্পষ্ট চোখ দিয়ে নিজের চোখে গিয়ে দেখে আসবেন। তারা যে চেকটা নিয়ে বসে আছে, আপনি একটা খতিয়ানের চেক কাটবেন, আপনার খতিয়ানের যে পরিমাণ জমি রয়েছে সরকারি ম্যানুয়ালে আপনার সেটা 2,500 2,000 টাকা দিলে এনাফ যথেষ্ট হয়ে যায়। কিন্তু আপনাকে তারা 20,000 30,000 40,000 ছাড়া চেক আপনার হাতে দিচ্ছে না। কিন্তু যখন সে টাকাটা তারা নেয়, তখন সরকারি খাতায় ওই 2,500-3,000 টাকায় উঠায়, বাকি টাকা তারা আত্মসাৎ করে পকেটে গ্রহণ করে। এটা আপনাকে এক্সাম্পল দিলাম। প্রত্যেকটা জায়গায় আপনি সরকারি কোনো কাজের দিকে তাকান, আপনি সরকারি কোনো কাজের দিকে তাকান, সচিবালয় থেকে মন্ত্রী পরিষদ থেকে যখন একটা বিল পাস হয়ে আসে, তখন মনে করেন আপনার এই 2 কিলোমিটার রাস্তার জন্য সরকার বাহাদুর 2 কোটি টাকা বাজেট দিয়েছে, সেখান থেকে বের হতে হতে 1.5 কোটি হয়ে যায়, যমুনা সেতু পার হতে হতে 1 কোটি হয়, রাস্তায় এসে পৌঁছতে পৌঁছতে আপনার 80 লাখ টাকার কাজ হয়। বাকি টাকা সব আত্মসাৎ করে আমরা মুসলিম হিসাবে আমাদের পকেটে, আমরা আখের গোছানোর জন্য পকেটের মধ্যে ভরে রাখি। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আত্মসাতের
যে ধারাবাহিকতা আমার আপনার বাংলার জমিনে চলছে, প্রত্যেকটা মুসলিম, আমি আপনি নিজেকে দাবি করছি মুসলিম, পরিচয় দিচ্ছে আমি আপনি মুসলিম, কিন্তু মুসলমানের যে দায়িত্ব এবং কর্তব্য এগুলো ছিটাফুটায় আমার আপনার মধ্যে 5%, 10%, 20% রয়েছে। যদি বাংলার জমিনে প্রত্যেকটা মানুষ যেমন মুসলিম হিসাবে পরিচয় দিচ্ছে, প্রত্যেকটা কাজে এবং কর্মে মুসলিমের পরিচয় দিয়ে যদি সমাজ ব্যবস্থাটাকে ঢেলে সাজাতো, আজকে সত্যিই এই ছোট্ট বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হয়ে যেত। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, যে যেখানে আছে, ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ব্যক্তিগতভাবে বলেন, যেই যেখানে পাচ্ছে সুযোগ পেলেই মানুষের অর্থ আত্মসাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি দ্বিতীয় খুতবার মাধ্যমে আপনাদের সম্মুখে পাঠ করেছি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, পৃথিবীর মানুষ আমার উম্মত তোমরা শুনে নাও, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। ইজা হাদ্দাসা ও কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। যখন সে কথা বলবে খুব সাজিয়ে গুজিয়ে চমৎকার করে মুখে মধু দিয়ে সে মিথ্যা কথা বলবে, এটা হচ্ছে মুনাফিকের আলামত, যেটার প্রতিযোগিতা আমার আপনার জমিনে এখন চলছে, আমার আপনার সমাজের মধ্যে চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় নম্বর মুনাফিকের আলামত হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে সেটাকে ভঙ্গ করে ফেলবে। আজকে অসংখ্য মানুষ পাওয়া যায় যে আপনার দ্বীনি প্রতিষ্ঠানে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয়। মনে করেন কোনো সবাই গিয়ে মসজিদে 1000 টাকা দান করেছে, পরবর্তীতে তার কাছে চাইতে গেলে 10 বার 12 বার যাওয়ার পরে এক পর্যায়ে সে অস্বীকার করে ফেলে। ওয়াদা আখলাফা, এটা হচ্ছে ওয়াদা করে ভঙ্গ করা মুনাফিকের দ্বিতীয় নম্বর আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের ভয়ঙ্কর 3 নম্বর আলামত ওয়াইদা উতিমানা খন, যেটা আজকে আমার বক্তব্যের বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। ওয়াইদা উতিমিনা বিল খন, যারা আমানত রাখা হবে তারা আত্মসাৎ করে খেয়ে ফেলে নেবে। আজকে বাংলার জমিনে যেখানে যাকে বিশ্বাস করে আপনি আমানত রাখছেন, দেখবেন অধিকাংশ আমানতকারী সেটা আত্মসাৎ করে ফেলে দেয়, খিয়ানত করে ফেলে দেয়। অথচ মুনাফিকের 3টা ভয়ঙ্কর আলামতের মধ্যে একটা হচ্ছে যাদের কাছে আমানত রাখা হয় তারা সেটা খিয়ানত করে ফেলে দেয়। এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর একটা আয়াত নিয়ে এসেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে তো যারা চলে যাবে, জাহান্নাম তো একটা ভয়ঙ্কর জায়গা। তারপরে মুনাফিকদের ব্যাপারে স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকেরা থাকবে জাহান্নামের একেবারে নিচতলায়, ওর নিচে আর কোনো জাহান্নামবাসী থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের নিচতলায় তো মুনাফিকেরা থাকবে, তাহলে বলুন তো জাহান্নামের নিচতলাটা কত দূর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিয়ে এসেছেন, তোমরা একটা পাথরের উপরে দাঁড়াও, পাহাড়ের উপরে যাও, এক খণ্ড পাথর হাতে নাও, সেখান থেকে ফেলো দেখি, ফেলে 70,000 বছরে ওই পাথর যত নিচে যাবে এটা হচ্ছে জাহান্নামের নিচতলা। এই নিচতলাতে থাকবে কারা? যারা মুনাফিক, যারা দোভাষী, যারা এখানে এক কথা বলে ওখানে এক কথা বলে, যাদের মধ্যে আমানত নাই, দিনদারিত্ব নাই, যাদের মধ্যে আত্মসাৎ অতপ্রতভাবে জড়িত রয়েছে, এরা থাকবে জাহান্নামের নিচতলায়। জাহান্নামের নিচতলায় যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ তার বাঁচার জন্য রবের কাছে ছুটে যাবে। ফেরেশতারা আল্লাহকে যে বলবে, আল্লাহ তোমার ওই বান্দা, তোমার রহিম, তোমার রহমান, এগুলোর নাম ধরে চিৎকার করছে জাহান্নামের মধ্যে, আপনি দেখেন তো বিষয়টা কিছু করা যায় কিনা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আসলেই কি তারা আমার নাম বলে চিৎকার করছে? বলছে হ্যাঁ, জাহান্নাম থেকে চিৎকার করছে তোমার এই দয়াময় নামগুলো দেখে, সেখান থেকে উঠে আসার চেষ্টা করবে। আমরা যদি গ্রামীণ ভাষায় পরিবেশ দেখি, বা আমি যদি উদাহরণটা নিতে যাই, আপনারা যে কুয়া দেখেছেন, নলকূপ, এই নলকূপের মতো তলা থেকে জাহান্নামবাসীরা একটু একটু করে হাঁচড়ে হাঁচড়ে ওপরে আসার চেষ্টা করবে, আর চিন্তা করবার একটু চেষ্টা ফিকির যদি চালায়, তাহলে জাহান্নামের ওপরে চলে আসবো, শান্তি পেয়ে যাব।
জাহান্নামবাসীরা শত শত বছর সেখান থেকে চেষ্টা ফিকির করে আস্তে আস্তে যখন একেবারে খাদের কিনারায় আসবে, যখন ধরবে আর একটু মনে হয় জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচতে পারবো, আল্লাহ বলবেন যাও ও ফেরেশতা যাও, ও নিকৃষ্ট পাপী, ও হচ্ছে আত্মসাৎকারী পাপী, ও হচ্ছে কাবিরা গুনাহকারী পাপী, ও হচ্ছে ভয়ঙ্কর পাপী, ওকে একটা লাথি মারো, যেখান থেকে ফিরে আসার চেষ্টা করেছে শত শত বছর ধরে, আবার সেখানে তাকে ফিরিয়ে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা আপনাকে বলছিলাম, দুনিয়ার জীবনে একটু ভালো থাকার জন্য সব কিছুকেই এক জায়গায় মিশ্রিত করিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালাল এটা স্পষ্ট একটা জিনিস, হারাম এটা একটা স্পষ্ট জিনিস। এই দুয়ের মাঝে পার্থক্য নির্ণয় করে যেসব মুমিনরা চলবে, এরাই হচ্ছে সফল মুমিন, এরাই হচ্ছে কামিয়াব মুমিন, এরাই হচ্ছে জান্নাতি মুমিন, যারা সফল হালালটাকে বেছে নিয়ে একটু কষ্ট ফিকির করে জিন্দেগি চলতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে, তারপরে হারামের সাথে আপোষ করে না, দুর্নীতির সাথে আপোষ করে না, আত্মসাতের সাথে আপোষ করে না, এরাই হচ্ছে সফল মুমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আলোচনার সামনের দিকে আগাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার আমানাত নেই তার ঈমান নেই। কত ভয়ঙ্কর কথা দেখেন, যার মধ্যে আমানাত নাই, আমানাতদারিতা নাই, লা ঈমানা, তার ঈমান নেই। এখন বলেন তো, আপনাকে কেউ আমানাত দিয়েছে, আপনি সেটা খিয়ানত করে ফেললেন, আত্মসাৎ করে ফেললেন, আল্লাহ রাসূলের ভাষায় লা ঈমানা, তার ঈমান নেই। আপনি যতই চিৎকার করেন আমি মুসলিম, আপনি যতই তাকবীর মারেন আপনি মুসলিম, কিন্তু যারা আমানাতের খিয়ানত করবে, রাসূলের ভাষায় যারা আত্মসাৎ করবে, লা ঈমানা, সে ঈমানদার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে বলছেন, ওয়ালা তাকুন মান খানাকা, আর যে তোমার সাথে খিয়ানত করে তার সাথে তুমি খিয়ানত করো না। যে তোমার সাথে খিয়ানত করে আমানতের, তার সাথে তুমি খিয়ানত করো না। কিন্তু আজকে আমি আপনি প্রতিযোগিতার যুগে পড়ে গেছি। আপনার কেউ ক্ষতি করলে আপনি উৎ পেতে বসে থাকেন, সুযোগ পেলেই তাকে লাথি মেরে জমিনের নিচে যতটা ঢুকা যায় এ চেষ্টা ফিকিরে আমি আপনি ব্যস্ত থাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাখানা খান, যে খিয়ানত করে তোমার সাথে তুমি তার খিয়ানত করো না। সে খিয়ানত করেছে, তার জবাবদিহিতা সে দিবে, তুমি তার সাথে খিয়ানত করে তোমার গুনার বোঝাটা তুমি ভারী করিও না। কিন্তু আজকে বর্তমান সময়ে আমার আপনার সমাজ ব্যবস্থা, আমার আপনার গ্রাম ব্যবস্থা এত জঘন্য পর্যায়ে চলে গেছে, আপনার যদি কেউ 1 টাকা ক্ষতি করে তাহলে আপনি দাঁড়িয়ে আছেন তার কিভাবে 100 টাকা ক্ষতি করা যায়। আপনাকে যদি কেউ মারে, আপনি প্রস্তুতি নিয়ে আছেন, সুযোগ পেলে আমরা 10 জন গিয়ে তাকে একেবারে ধ্বংস করে দেবো পিঠে। এই প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার জন্য, প্রতিশোধ গ্রহণ করার চিন্তা ফিকির আমার আপনার মাথায় এবং অন্তরে জায়গা করে নেওয়ার কারণে আজকে সমাজ থেকে শান্তি দিন দিন উঠেই যাচ্ছে। কোর্ট কাচারি চলতেই আছে, বিচার সালিশ চলতেই আছে, পারিবারিকভাবে অশান্তি, দাঙ্গামা হাঙ্গামা, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ, এগুলো স্বাভাবিকভাবেই দিন দিন আমার আপনার সমাজে বৃদ্ধি পাচ্ছে, কমছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি অপরাধ করে তুমি মুখ বন্ধ করে থাকো, যতটুকু প্রয়োজন সেটা তুমি তার সাথে জবাব দাও, আর তার চাইতে তুমি বাড়িয়ে যেও না। আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি রহমতের ফেরেশতা নিযুক্ত করে রাখে যতক্ষণ পর্যন্ত তোমার মুখটা বন্ধ রাখো। 2টা পার্টি যদি ঝগড়ার বিবাদে লিপ্ত হয়, এক পার্টি অনেক গালিগালাজ করছে নিকৃষ্ট ভাষায়, আর একজন চুপ করে আছে, তার প্রতি আল্লাহর রহমতের ফেরেশতা দৃষ্টি দিয়ে আছে, রহমতের ফেরেশতা দিয়ে তার জবাব দেওয়া হচ্ছে। যখন ওই ব্যক্তি মুখ ফেলে নেয়, রহমতের ফেরেশতা আসমানে উঠে যায়, তখন 2 জন শয়তান নিযুক্ত হয়ে যায়। তখন 2 পার্টির মধ্যে শয়তান থাকার কারণে এক পর্যায়ে মারামারি হয়, মার্ডার হয়, মেরেও ফেলে দেওয়া হয়। এরকম ঘটনাও সমাজের মধ্যে লক্ষ্য করা যায়। সম্মানিত উপস্থিতি, আসুন, আমার আলোচনার বিষয় ছিল যে আত্মসাৎ। এই আত্মসাৎ অত্যন্ত ভয়ঙ্কর একটি পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একুলু আইয়ামা রাজুলুল জামাইলে শিবরাম মিনাল আরজি, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, আত্মসাৎ করে, 1 হাত নয় অর্ধ হাত জমিনকে নিজের করে নেয়, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হবে।
প্রত্যেকটা জিনিস অত্যন্ত ক্রিটিক্যাল সহকারে হিসাব করতে হবে। আমি তো দুনিয়ার সব কিছু একেবারে সূক্ষ্ম হিসাব করি। 5 বিঘা ধান লাগিয়েছেন, কতটুকু অ্যামিস্টার দিলে আমার ধানে ধসা লাগবে না, এই হিসাব আমার আপনার কাছে একেবারে খাতা কলমে আকারে নোট করা আছে। 2 বিঘা আপনার আম আছে, কতটুকু বিষ প্রয়োগ করলে আপনার আমে পোকায় আক্রমণ করতে পারবে না, এই চিন্তা ফিকির আমার আপনার খাতা কলমে একেবারে লেখা রয়েছে। কিন্তু দুনিয়ার জীবনে আমাকে আপনাকে আল্লাহ পাঠালেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি দুনিয়াতে ছেড়েছি, আমি আল্লাহ শুধুমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। মুসলিম হিসাবে দুনিয়াতে এসে ইবাদত বন্দেগী, হারাম হালাল, ন্যায় অন্যায়, হক বাতিল, এগুলোকে আজকে আমি আপনি চিন্তা ফিকিরে না নিয়ে আজকে আমি আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আফদল, পৃথিবীর মধ্যে কোন মানুষটা সর্বোত্তম? অত্যন্ত মনোযোগ সহকারে হাদিসটি শুনুন। আইয়ুন নাসি আফদল, পৃথিবীর মধ্যে কোন মানুষটা সর্বোত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাখতুমিল কলবি ওয়া সুদুকিন লিন্নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা নিরঙ্কুশ আত্মা এবং সত্যভাষী যারা, এরা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ। তখন সাহাবীগণ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, কলু সুদুকুলিন নাস, আমরা তো সত্যভাষীটা চিনতে পারলাম যে যারা সত্য কথা বলে এরা সত্যভাষী, কিন্তু আল্লাহ রাসূল না আরিফুহু কামা মাখুমুল কলবি, মাখুমুল কলবি কি জিনিস এটা তো আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা হিয়াত তাকিয়ানু নাকিয়ানু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইটা হচ্ছে আপনার মাখমুমুল কলবি, ওই ব্যক্তি যারা লা ইসমা ফিহে, কখনো পাপ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াগিয়া, কখনো জুলুম করেনি, ওয়ালা গিল্লা, কখনো আত্মসাৎ করেনি, ওয়ালা হাসাদা, কখনো হিংসা বিদ্বেষ করেনি। এই 4টা জিনিস যে ব্যক্তি না করেছে, এই ব্যক্তি হচ্ছে নির্মল ও পবিত্র অন্তরকারী, তার অন্তর পবিত্র। মাখমুমুল কলবি, ওর অন্তরটা ভালো। যে ব্যক্তি পাপ করেনি, যে ব্যক্তি জুলুম করেনি, যে ব্যক্তি ওয়ালা গিল্লা, আত্মসাৎ করেনি, যেটা আজকে আমার বক্তব্যের সাথে জড়িত, ওয়ালা গিল্লা, আত্মসাৎ করেনি, ওয়ালা হাসাদা, আর যে ব্যক্তি হিংসা বিদ্বেষ করে না। আজকে রাসূলের এই 4টা উপদেশ আমার আপনার সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে 80% জায়গা করে নিয়েছে। এই 4টা উপদেশ একেবারে 80% এমনভাবে জায়গা করেছে, হিংসা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। ওয়ালা গিল্লা, প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মসাৎ, সুযোগ পেলে ও ছবল মারবে, সুযোগ পায়নি তাই। এরকম অসংখ্য অগণিত মানুষ রয়েছে, আপনি তাকে সুযোগ দিলে আপনার 1 টাকা হোক নিরাপত্তা দিবে না, আপনার সুযোগ পায়নি তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যেটা বললেন যে ওয়ালা ইয়াগিয়া, জুলুম করবে না। আজকে জুলুমের অত্যাচারটা আমি আপনি পাইনি তাই। প্রত্যেকটা মানুষের কাছ থেকে আপনার প্রতিবেশী জুলুমের মধ্যে পড়ে থাকে, ব্যক্তিগতভাবে জুলুমের মধ্যে পড়ে থাকে, রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছ থেকে জুলুমের কাছে পড়ে থাকে। ওয়ালা ইসমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে অন্তর পাপ করেনি এরা হচ্ছে পবিত্র অন্তর। কিন্তু আজকে ওয়ালা ইসমা, প্রত্যেকটা মানুষ আমরা একটা না একটা পাপের সাথে জড়িত, তারপরেও আমার আপনার অন্তরে একবারও জাগ্রত হচ্ছে না, অন্তরে একবারও আমার আপনার দাগ কাটছে না। সারা জীবন আমার আপনার বয়স যদি 40 হয়, আমার আপনার বয়স যদি 10 হয়, আমার আপনার বয়স যদি 60 হয়, আমি আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত 24 আওয়ার্স, 24 ঘন্টা আমি আপনি, আমার আপনার এই 24টা ঘন্টা আমি আপনি কতটুকু ভালো কাজ করতে পারলাম আর কতটুকু মন্দ কাজ করতে পারলাম, এর পার্থক্য আমি আপনি যদি করতে না পারি, ও ব্যক্তি কখনো হালাল এবং হারামের পার্থক্য করতে পারবে না। ও ব্যক্তি কখনো ভালো এবং মন্দের পার্থক্য করতে পারবে না। ও ব্যক্তি কখনো হক এবং বাতিলের পার্থক্য করতে পারবে না।
সম্মানিত উপস্থিতি, যা আমার আলোচনার বিষয় ছিল আত্মসাৎ। এই আত্মসাৎ আমাকে আপনাকে অবশ্যই আত্মসাৎ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শোনায়, আত্মসাৎ কত ভয়ঙ্কর একটি পাপ। ওই সময় তদানীন্তনকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কর্মে যতগুলো ওই সময় যুদ্ধ সংগৃহীত হতো, আপনার বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, প্রত্যেকটা যুদ্ধ থেকে আসার পরে গানিমাতের মাল, যেটা আমার আপনার দেশে যেটা সরকারি রাজস্ব খাতে যে আয় হয়, এটা হচ্ছে গানিমাতের মাল। এটা কারো ব্যক্তিগত মাল নয়, এটা হচ্ছে সবার আম জনতা, প্রত্যেকটা জনতার, না হলে তার চারানা ওখানে হকদার রয়েছে। আজকে এই বাংলাদেশে রাজস্ব খাত থেকে কোটি কোটি মিলিয়ন ডলার ব্যক্তি স্বার্থে নিজে একটু ভালো থাকার জন্য বিদেশে পাচার করে আমার আপনার সোনার বাংলাদেশটাকে ফকির বানিয়েছে। এই রাজস্ব খাত থেকে আত্মসাৎ যারা করবে, বিগত সরকারের আমলে একটা প্রতিমন্ত্রীর 565টা বাড়ি আছে বিদেশে, 565টা বাড়ি। 565টা বাড়ি করতে গিয়ে তার মনে হয় 5 লাখ টাকা খরচ হয়েছে। আচ্ছা, তার বাবার কি অঢেল সম্পত্তি ছিল? এই বাংলার জমিনের রাজস্ব খাত থেকে বিভিন্ন বাজেটের অংশ মেরে বিভিন্ন ব্রিজ কালভার্টের ন্যূনতম কাজ ছেড়ে দিয়ে এই টাকাগুলোকে পুঁজি করে পকেটে ভরে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার এই দেশ থেকে পাচার করে বিদেশে একটু স্বাচ্ছন্দ্যে ফ্যামিলি নিয়ে থাকবে, ছেলে মেয়ে নিয়ে থাকবে, বিদেশে স্বাচ্ছন্দ্যে একটু আরামায়েশ করবে। এজন্য বাংলার রাজস্ব খাত থেকে টাকা পার করে বিদেশে তারা বাড়ি তৈরি করে সেখানে বসবাস করছে। শুধু তাই নয়, অসংখ্য অগণিত উদাহরণ রয়েছে রাজস্ব খাতকে তছনছ করার। এই রাজস্ব খাত থেকে আপনি যদি 1 টাকা আত্মসাৎ করেন, 1 পয়সা আত্মসাৎ করেন, আপনার ওই 1 পয়সা থেকে নিয়ে যত টাকা আপনি রাজস্ব খাত থেকে আত্মসাৎ করবেন এবং ব্যক্তিগত খাত থেকে আপনি করবেন, জমা করবেন, এগুলো মরার পরে ঘাড়ে করে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে হাজির হতে হবে। যেটা আমার আলোচনার শেষে হাদিসটা আছে, আমি তুলে ধরলে আপনারা বিষয়টা স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানিমাতের মাল সম্পর্কে যে হাদিসটা বলছিলাম, যখন যুদ্ধ সংগ্রহ হতো, যুদ্ধে বিজয় যখন লাভ করত, সেই সময় আপনার বিরোধীরা অনেক টাকা পয়সা, সোনা রূপা, আপনার বন্দুক গাড়ি এগুলো নিয়ে তারা যুদ্ধে আসতো। যখন যুদ্ধে দেখতো আমরা পরাজয় বরণ করছি, তখন প্রত্যেকটা জিনিস সেখানে ফেলে জান বাঁচার তাগিদে যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে যেত। তখন যারা জয়লাভ করত, এই জিনিসগুলোকে কুড়িয়ে নিয়ে এসে রাজস্ব খাতে জমা করত। আল খুমুস 1/5 বাকিগুলো যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা ভাগ বাটোয়ারা করত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। তো একদিন এক যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যখনই গানিমাতের মাল লাভ করতেন, যুদ্ধের মাল লাভ করতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, হে বিলাল, তুমি যাও প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণকারী লোকদের কাছে যাও আর ঘোষণা দাও, অমুক দিনের যুদ্ধের যে গানিমাতের মাল ব্যক্তি পর্যায়ে যা কিছু রয়েছে এগুলো রাজস্ব খাতে জমা দেওয়ার জন্য তারা যেন নিয়ে আসে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বার নয়, 2 বার নয়, 3 বার অ্যালাউন্স করলেন, তোমরা শোনো সঙ্গী সাথী, তোমরা যারা যুদ্ধে গেছিলে, যুদ্ধে যাওয়ার পরে গানিমাতের মাল যেগুলো সংগ্রহ করেছো, এগুলো মাল তোমরা অমুক জায়গায় নিয়ে হাজির হও। আল খুমুস 1/5 সেটা রাজস্ব খাতে গানিমাতের মালে জমা দিতে হবে। অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন, যারা আত্মসাৎ করছেন একবারও ভাবছেন না বিষয়টা আপনার কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার ঘোষণা করলেন। 3 বার ঘোষণা করার পরে প্রত্যেকটা মানুষ গানিমাতের মাল নিয়ে হাজির হয়ে গেলেন। আল খুমুস 1/5 গানিমাতে জমা দিয়ে বাকিগুলো ভাগ বাটোয়ারা করে সবাই বাড়িতে যাচ্ছেন। এমতো অবস্থায় একজন ব্যক্তি একটা পশমের লাগাম তথা রশি, ওই রশি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পশমের লাগাম এটা আমি যুদ্ধে পেয়েছি, এটা নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কঠোর ভাষায় বললেন, ও আমার সাহাবী, তুমি শোনো, বেলালকে আমি 1 নয় 2 নয় 3 বার অ্যালাউন্স করতে বলেছি, তুমি কি বেলালের ওই অ্যালাউন্স শুনতে পাওনি?
তুমি কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তোমাকে অ্যালাউন্স করেছে হাজির হতে হবে, এটা কি শুনতে পাওনি? তখন ওই সাহাবী বিভিন্নভাবে ওজুর পেশ করতে লাগলেন, বিভিন্ন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উদ্ঘাটন করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাম কুনতা নাজঈ বিহি ইয়াউমাল কিয়ামাত ফালান আকবালহু আলাইকা, আজকে তোমার এই রশি আমি গ্রহণ করতে পারবো না। তোমাকে মেসেজ দেওয়া হয়েছে গানিমাতের মাল তুমি এখানে উপস্থাপন করতে পারো নাই, আমি রাসূল তোমার এই গানিমাতের মাল আজকে গ্রহণ করতে পারবো না। তুমি ইয়াউমাল কিয়ামাত এই রশি নিয়ে তোমাকে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেন নাই। আজকে বর্তমান সময়ে 1 টাকা নয়, 2 টাকা নয়, আপনি জয় পয়সা আত্মসাৎ করছেন, ঘাড়ে করে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে হাজির হতে হবে। হাদিসটা বলে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করে দেব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা বিশ্বনবী প্রত্যেকটা মানুষকে, আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক জায়গায় ডাকলেন। ডাকার পরে এরকম মনে করেন আমি বক্তৃতা দিচ্ছি, আপনারা বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সঙ্গী সাথীদেরকে নিয়ে বসলেন এবং কঠিনতর ব্যাপারে, খিয়ানতের ব্যাপারে গুরুত্বপূর্ণ উপদেশ দান করলেন, গুরুত্বপূর্ণ নসিহা দান করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন কাউকে আমি যেন কিয়ামতের দিন দেখতে না পাই, যারা কিয়ামতের ময়দানে ঘাড়ে করে উট নিয়ে চিৎকার করবে আর সেখানে গিয়ে হাজির হবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করুন। সেই দিন আমি বলবো, আজ তোমাকে আমি রক্ষা করতে পারবো না, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, যে কথা দুনিয়ার জীবনে আমি তোমাকে আগেই জানিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কিছু লোককে পাওয়া যাবে যেগুলো ঘাড়ে উটের পরে ঘোড়া ঘাড়ে চড়ে থাকবে, এই অবস্থায় চিৎকারত অবস্থায় বিচারের ময়দানে হাজির হবে আর আল্লাহ রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আজকে ভয়াবহ দিনে আমাকে রক্ষা করুন, আমার জন্য কিছু সুপারিশ করুন, আল্লাহকে আমার জন্য আপনি একটু সুপারিশ করুন, আজকের এই বিপদ থেকে রক্ষা করুন। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন বলবেন, আমি তোমাদের আর আজকে কোনো উপকার করতে পারবো না, যে কথা আমি তোমাদেরকে আগেই হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3য় নম্বর ব্যক্তিকে পাওয়া যাবে যে ব্যক্তি ঘাড়ে করে গরু ছাগল এগুলো নিয়ে চিৎকাররত অবস্থায় কিয়ামতের ময়দানে হাজির হবে। হাজির হওয়ার পরে সেই দিন তো তার কোনো সহযোগী, তার উপকারকারী থাকবে না। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিবেন, আজ তোমাকে আমি রক্ষা করতে পারবো না, আজ তোমার কোনো উপকার করতে পারবো না, যে কথা দুনিয়ার জীবনে আমি আগেই জানিয়ে দিয়েছি। এরপরে কিছু লোককে কিয়ামতের ময়দানে পাওয়া যাবে যারা সোনা রূপা চাঁদি এগুলো ঘাড়ে করে চিৎকাররত অবস্থায় কিয়ামতের ময়দানে হাজির হবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আজকে রক্ষা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আজকে তোমাদেরকে আমি রক্ষা করতে পারবো না, তোমাকে রক্ষা করতে পারবো না, যে কথা পূর্বের জীবনে আমি বলে রেখেছি। এই করতে করতে শেষ অংশে অনেক মানুষ টাকা পয়সা, আপনার মানি মুনাক্কা এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে চিৎকাররত অবস্থায় হাজির হবে। এই সময় রাসূলের কাছে শাফায়াতের জন্য, রক্ষা পাওয়ার জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমাকে একটু রক্ষা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমাকে আজকে রক্ষা করতে পারবো না, তোমাকে এই যে রক্ষা করতে পারবো না এই কথা আমি পূর্বের জীবনেই তোমাকে জানিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের সামারি হলো, যারা আমি আপনি আত্মসাতের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, খিয়ানাতের সাথে জড়িত, এই আত্মসাতের সাথে জড়িত যারা, তারা দুনিয়াতে একটু ভালো থাকার জন্য এখন ন্যায়কে অন্যায়কে থাবা মেরে সব কিছুকে ঢেকে দিয়ে যারা আত্মসাৎ করছি, আজ না হলে আমি আপনি ঢেকেও দিতে পারলাম, কিন্তু কিয়ামতের ময়দানে ঢাকার কোনো ব্যবস্থা আমার আপনার থাকবে কি?
জিনা থাকবে না। সেই দিন আপনি শত চেষ্টা করলেও আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আত্মসাৎ করেছেন সব কিছু মুক্ত হয়ে যাবে, রবের কাছে গিয়ে হাজির হয়ে যাবে। আসুন, আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছে। আমি আপনি দুনিয়ার জীবনে মাত্র কয়েকটা বছর, অল্প সময়ের জন্য এসেছি। আল্লাহ যেন আত্মসাতের মতো ভয়ঙ্কর পাপ থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তোমার দেখানো পথ, তুমি যেভাবে আদেশ করেছো সেভাবে যেন জীবন পরিচালনা করতে পারি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।